এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম মাওলা রনি, 113 পটুয়াখালী 3। আপনার সময়সীমা 7 মিনিট। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আম্মা বাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মহান রাষ্ট্রপতির এই মহান সংসদে প্রদত্ত ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বলতে গিয়ে আমি বলছি, বিগত দিনে গত একটি বছর আমাদের সরকার এদেশের আর্থসামাজিক উন্নয়নে, এদেশের প্রেক্ষাপটে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এবং আগামী দিনগুলোতে এই সরকার কি কাজকর্ম করতে যাচ্ছেন তারই একটি সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে মহান রাষ্ট্রপতির ভাষণে, এবং তার এই প্রদত্ত ভাষণের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর, প্রায় 34 বছর পর, এ জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নিকটাত্মীয় পরিবারের সদস্যবৃন্দদের মর্মান্তিক হত্যাকাণ্ডের যে রায়, বিচারের রায় ঘোষিত হয়েছে এবং সে রায় বাস্তবায়িত হয়েছে, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিচারের রায় বাস্তবায়নের প্রেক্ষাপটে মহান কোরআনের একটি অমীয় বাণী আমার মনে পড়ছে। আল্লাহ বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোন উদ্ধত এবং অহংকারী মানুষ এই জমিনে কোনো অন্যায় করে পার পায় না, সেই জিনিসটি 34 বছর পর আবার নতুন করে প্রমাণিত হলো। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন এই বাঙালি জাতির, এই ভূখণ্ডের মানুষের প্রায় 2500 বছরের রাজনৈতিক ইতিহাস রয়েছে। যদি ভাষার দিক কল্পনা করি, এই ভাষার আমাদের গর্ব, এই বাংলা ভাষার প্রায় 1000 বছরের ইতিহাস রয়েছে। এই ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় এ জাতি কি করেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমি পেশ করতে চাচ্ছি। আজ থেকে প্রায় 1300 বছর আগে 7ম শতাব্দীতে